সিএমএম আদালতের বিজ্ঞ সিএমএম জনাব মুস্তাফিজুর রহমান স্যারের আদালতে নতুন যে বিষয় আপনারা ধারণা করেছেন যে ঢাকা ডিজিটাল কোর্ট রুম প্রস্তুত কারাগারে রেখেই হবে আসামিদের শুনানি, এই বিষয়ে একটা আদেশ হয়েছে। আদেশটা হচ্ছে আদেশটা আসলে ঢাকা সিএমএম কোর্টের 28 নং আদালতকে এই ডিজিটাল শুনানির জন্য প্রস্তুত করা হয়েছে। এই বিষয়ে হাইকোর্টের 2020 সালের তথ্য প্রযুক্তি ব্যবহার আইনের 5 ধারার ক্ষমতা বলে অডিও ভিডিও বা অন্য কোনো ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ মামলার শুনানি সংক্রান্ত প্র্যাকটিসের যে নির্দেশনা রয়েছে সেই বিধি মোতাবেকই অত্র আদেশটি প্রদান করা হয়েছে। এই আদেশটা প্রদান করার কারণ হচ্ছে অনেক আসামি আছে কেরানীগঞ্জ হাই সিকিউরিটি কেরানীগঞ্জ কারাগার এবং কাশিমপুর হাই সিকিউরিটি সেল থেকে অনেককেই এই দূর দূরান্তের রাস্তা পার করে ঢাকা সিএমএম কোর্টে উপস্থাপন করতে হয়। এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে আনার ক্ষেত্রে এই আসামিদের মধ্যে অনেকে আছেন যারা জঙ্গি আছেন, যারা গুরুত্বপূর্ণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আসামি, এবং এদের বিরুদ্ধে জনমতের কাছে বা জনগণের কাছে নিকট তাদের খবর রয়েছে। অনেক ক্ষেত্রে এই সমস্ত আসামিকে যখন কোর্টে উপস্থাপন করা হয় বা আনা হয় তখন ভুক্তভোগীরা বা তাদের বিরুদ্ধে যাদের ক্ষোভ আছে তারা আদালতে এসে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করেন। সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য এই সমস্ত বিক্ষোভকারীদেরকে, ক্ষুব্ধ মানুষদেরকে ট্যাকেল করা অনেক সময় কষ্টসাধ্য হয়ে পড়ে। সেই জন্য এই বিষয়ের মাধ্যমে বা এই জেলখানায় কারাগারে রেখেই এই আসামিদের শুনানি করার কারণে যেমনভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাদের সেই পরিশ্রম কমবে, তাদের জন্য বা এই আসামিদেরও নিরাপত্তা ঝুঁকি কমবে, পাশাপাশি সরকারের অর্থ সাশ্রয় হবে, তারপর সময়ের অপচয় রোধ হবে, সর্বোপরি যেটা হবে সেটা হচ্ছে নির্বিঘ্নে নিরাপত্তার মধ্যে একটা শুনানি করতে পারবে বলে আদালত মনে করেছেন। বিধায় আদালত এই রায় প্রদান করেছেন। হাইকোর্ট বিভাগের বিচার শাখার বিজ্ঞপ্তি এবং আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার আইন 2020 সালের 5 ধারার ক্ষমতা বলে অডিও ভিডিও বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ মামলার শুনানি সংক্রান্ত প্র্যাকটিসের নির্দেশনার কথা আমি ইতিপূর্বে বলেছি। এই নির্দেশনা রয়েছে। পাশাপাশি আপনারা অবগত আছেন যে করোনাকালীন 2020 সালে আমরা দেখেছি যে হাইকোর্টের বা আমাদের মহানগরের অনেক কোর্টে জুমের মাধ্যমে জুম অ্যাপ ব্যবহার করে সাক্ষ্য গ্রহণ হয়েছে, জামিন শুনানি হয়েছে। সেই জুম অ্যাপ ব্যবহার করে, জুম প্ল্যাটফর্ম ব্যবহার করেই বর্তমানে এই ডিজিটাল কোর্ট পরিচালিত হবে। সেই ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় হবে না।